নতুন পাখা কেনা। যেমন করছিলে হাঙরের মতো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদের সকলকে ওয়েলকাম জানাই পিলুস জার্নিতে নতুন একটা ব্লগের সঙ্গে। দিনটা ছিল বুধবার, আর একটা স্পেশাল ডে ছিল 12 জুন, মানে জামাই ষষ্ঠী। জানি ভিডিওটা একটু লেটেই আপলোড করছি, তোমাদের সঙ্গে এই মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার জন্য ভিডিওগুলো করে রাখা। তো আমি রেডি হয়ে নিচ্ছি, এখন 10:30-11টা মতো বাজে। আর আমার হাজব্যান্ড আমাকে বললো, যখনই বেরোই তুমি আগে আগে রেডিটা হও, তারপরে আমি রেডি হওয়া শুরু করব, কারণ অলওয়েজ আমি লেট হয়েই যাই, সে আমি সাজি বা না সাজি। আই ডোন্ট নো কেন হয় এটা। তো যাই হোক, আজকেও অফিসটা ছুটি নিয়েছে, কারণ জামাই ষষ্ঠীতে যাবে। জামাই যতই প্রকাশ না করুক, জামাই কিন্তু প্রচুর এক্সাইটেড আছে, কারণ তার যা দায়িত্ব কর্তব্য সেগুলো কিন্তু টুকটাক জোগাড় করা শুরু করে দিয়েছে। আর আমরা সময় মতো বেরিয়েও পড়েছি, তবু আমরা লেট হয়ে গেছিলাম। 1টা নাগাদ আমরা বেরিয়েছি, আর যেতে প্রায় 45 মিনিট সময় লাগে আমাদের বাইকে। আর তবে আজকে যেতে যেতে কিন্তু বেশ মজা হয়েছিল। অন্য দিন এরকম বসে থাকি বাইকে, যেহেতু ও গাড়ি চালায়, তো সেই কারণে সেরকম কথা বলি না আমি, খুব দরকার ছাড়া। তবে আজকে যেতে যেতে একটু আমি বোর ফিল করিনি, কারণ সামনে এত কাপল যাচ্ছে এরকম জামাই ষষ্ঠীতে। আগে মানে আমার বিয়ের আগে শুধু দেখতাম যে সরস্বতী পুজো, জামাই ষষ্ঠী, এগুলোতে সবাই কাপলরা কিভাবে যায়। ইভেন এখন তো বিয়ের আগেও জামাই ষষ্ঠীতে যায় অনেকে। তো যাই হোক, আমার বাড়ি যাওয়ার পথে এই মিষ্টির দোকানটা পড়ে তাহেরপুরে, খুবই ফেমাস। তো সেখান থেকে জামাই তার শ্বশুরবাড়ির জন্য ইচ্ছে মতো আইসক্রিম, মিষ্টি সমস্ত কিছু নিয়ে নিল। ও হ্যাঁ, দইও ছিল। আর বাড়ি এসে দেখলাম মা তো সব কিছু রেডি করে রেখেছে, কারণ মা সকালে ষষ্ঠী পুজো করেছে, আর মা আবার উপোসও রয়েছে সারাদিন। তো লেট করেছি আমরা, তাতে কিছু আর করার নেই। এদিকে ছোটো বোন, এই যে ওর ছিল স্কুল আজকে হাফ ডে, তো এসে কাজে লেগে পড়েছে, কারণ আমার মা যেহেতু ওয়ার্কিং লেডি, তো মার পক্ষে একা সমস্ত কিছু গোছানো একটু কষ্টকর ব্যাপার। তো সেই কারণে বোনেরাও হেল্প করে মাকে। তো চলো রিচুয়ালসগুলো শুরু করা যাক এবার। আমাকেও তাই লাগছে। না তাই তো, তুমি সেজে গুজে আমি দেবো না। এই তো আইসক্রিম, তুই আমি সেজে গুজে আছি চান করে। কি হয়েছে? একটা কথা বলবো, কাউকে মাকে বলবি না তো। সুমি তো ভিডিও এবারে জামাই ষষ্ঠীটা আমাদের একটু অন্যরকম কেটেছে, কারণ প্রত্যেকবার মা থাকে, বাবা থাকে, ওনারাই আমাদের আশীর্বাদ দেয়, গিফট দেওয়া নেওয়া হয়। কিন্তু এবার বাবার বদলে আমাদের বাড়িতে ছিল আমার বড় পিসি, মানে আমার হাজব্যান্ডের আর এক শাশুড়ি, পিসি শাশুড়ি। আর বাবা গিয়েছিল আমার ছোট পিসির বাড়ি ঘুরতে, বাট তারাও আসতে দেয়নি, মানে কেউ আমার বাবা গেলে পিসিরা আসতেই দিতে চায় না। তো যাই হোক, এবার জামাই ষষ্ঠী ওই জন্য বাবার মিস হয়ে গেল। তো পিসি যেহেতু ছিল, পিসিও শাশুড়ি হচ্ছে, সেই কারণে আমার হাজব্যান্ড জানতো না যে পিসি আছে এখনও। ওটা ওর কাছে একটা সারপ্রাইজ হয়ে গেছিলো। আর ও এসে বলল পিসি চলেছে, তাহলে পিসির জন্য তো কিছু আনতে হতো। আলাম সে ব্যবস্থা আমার করা হয়ে গেছে, তোমাকে চিন্তা করতে হবে না। মানে ওটাই আমার কানের কাছে বিড়বিড় করে যাচ্ছিলো। আর যা নিয়ম কানুন থাকে সেগুলো তো চলছিল। মানে এই বাড়ির জামাই, যে এখন একটাই জামাই রয়েছে আপাতত, তো এই বাড়ির জামাই বললো বাবাকেও কেন হচ্ছে মিস হবে, এগুলো বাবার জন্য একটা গিফট সে অর্ডার করে দিয়েছিল অলরেডি। বাবা আগামীকাল চলে আসবে, তো তখন বাবা রিসিভ করে নেবে। আর এখানে হচ্ছে 2টো শাড়ি মাকে আনতে বলেছিলাম, তার মধ্যে একটা চুজ করে পিসিকে দেওয়া হলো, সেই ভায়োলেট কালারটা। আর মায়ের জন্য গিফট ছিল, কিছু অ্যামাউন্ট দিয়ে দিয়েছি, মায়ের পছন্দ মতো কিনে নেবে। কারণ আমাদের নিজেদেরই শাড়ির ব্যবসা, মানে মাকে শাড়ি কিনে দিয়ে খুশি করা ব্যাপারটা ওর মধ্যে আর যায়নি। আর এদিকে আমাদের গিফট মা দিচ্ছিল, সেটা হচ্ছে ওর জন্য একটা কুর্তা, একটা প্যান্ট, আর তার সাথে আরও কী ছিল আমার এখন অতটাও খেয়াল নেই। তোমাদের সঙ্গে যদি তোমরা জানতে চাও পরে শেয়ার করব। আমার জন্য একটা মঙ্গলগিরি শাড়ি, বাট দুজনকেই সেম কালার মা দিয়েছিল। তাই ও আমাকে বলছে যে তুমি কি মাকে বলেছিলে এইভাবে দিতে। আর এদিকে এই যে দেখুন, ও যে কেমন ছুটি নিয়েছিল অফিস থেকে আমি সত্যিই জানি না। ল্যাপটপটা নিয়ে এসেছিলো বাড়িতে, তো বললো আমার একটুখানি কাজ আছে, তারপরে খাচ্ছি।
তো এদিকে মা যেহেতু মায়ের দোকানে ছিল, ওখান থেকে এসে তারপরে বড় পিসি আর মা মিলে যা ওনারা জোগাড়জান্তি করতে পেরেছে তাই রান্নাবান্না করে জামাইকে দিয়েছে। অ্যান্ড জামাই এতে খুব হ্যাপি হয়েছে, আপনারা মুখটা দেখে বুঝতেই পারছেন। তো জামাইয়ের ভুড়ি ভোজ করুক, আর সাথে আমাকেও দিয়েছিল, বাট আমি ভিডিওটা ওরই নিয়েছিলাম যাতে আমি পরে শান্তি করে রিল্যাক্সে খেতে পারি। আর এদিকে জামাইকে বলছিলাম যে আপনি একটু ওয়েট করুন, আমি কয়েকটা ফটো নিয়ে নিই যাতে ফেসবুকে পোস্ট করতে পারি, তারপরে আপনি খাওয়াটা শুরু করুন। বাট ওনার তর্স হয়েছিল না, অলরেডি 3টে বেজে গেছিলো, উনি খুঁটিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল। আর খাওয়া দাওয়ার পর বাড়ি যাওয়ার পালা, কারণ নেক্সট ডে ওকে অফিস যেতে হবে। আর আমি যদি ওর সাথে না যাই আমাকে পরে একা ফিরতে হবে, সেটা খুবই কষ্টকর আমার জন্য। শিল্পী কোথায়? টাটা দাও মা, টাটা দাও। গরমের জন্য অনেক সময় অস্বস্তি লাগে, যা গরম পড়ে যায় হাত পাতা ঝিমঝিম করছে। চলো টাটা। ওঠো। যেমন করছিলি হাঙরের মতো। এই তো আমরা মাঝপথে একটুখানি দাঁড়িয়েছি হাওয়া খাওয়ার জন্য। যাওয়ার সময় তো রোদে পুড়ে পুড়ে গেছি, রোস্ট হতে হতে। আসার সময় কি সুন্দর ওয়েদারটা, একদম এখন তো পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে চারিদিকে দুদিকে পুরো ফাঁকা মাঠ। আমার ফোনে তো ক্যাপচার করা যাবে না অতটা, যেটুকু করাচ্ছে সেটুকুই ধরো। সব দিকে গরম। এখানে হাওয়া যখন বন্ধ দিচ্ছে তখন গরম। এই যে এখানে একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে, ওর বাবা চাষ করতে ওকে নিয়ে এসছে আল কাটতে। বাবা একা ভয় পায় তাই। দেখো গর্তের মধ্যে পড়ে যেও না আবার। পড়েছিল এরকম। চলো টাটা। এভরিওয়ান, তো আমরা বাড়ি পৌঁছে গেছি আর এখন বাজে সন্ধ্যে 7টা। আর আগের বার আমি আমার এই ফোনের ক্যামেরা স্ট্যান্ডটা রেখে এসেছিলাম বাড়িতে ভুলে, আর এবার আমি আমার রিস্ট ওয়াচটা রেখে এসেছি। প্রত্যেকবার আমি কিছু না কিছু ভুলে রেখে আসি, যতই চেষ্টা করি মনে করে সব কিছু নিয়ে আসবো, যেটা যেটা আমার বেশি প্রয়োজন তার মধ্যে আমি ভুলে রাখি। তো চলো, যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর তোমরা কে কে জামাই ষষ্ঠী খেলে, কেমন খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি অপেক্ষায় থাকবো। আর টিল দেন দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগ।